إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. وقال الله تعالى في قرآنه المجيد يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الحديث. সম্মানীয় অত্র জামে মসজিদের ইসলাম দরদি মুসল্লি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদের সকলকে এই দিনী বৈঠকে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন। হুইজ প্রেজ ডাজ নট ফিনিশ, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না এবং কখনো পারবই না, তাই সংক্ষিপ্ত ভাষায় বলতে হয় এবং বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই ধর্মের গুরু, উত্তম পুরুষ, সর্বোত্তম চরিত্রের মানব, যিনি একদিকে হয়ে সারা বিশ্বের লোক একদিকে হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে সারা বিশ্বে এই কোরআনের আলো পৌঁছে দিয়েছিলেন, যে কোরআনের আলো এখনো দাউ দাউ করে জ্বলছে। হু ইজ দ্য লাস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি হলেন সারা বিশ্বের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি হাজার হাজার শান্তির ধারা এবং দরুদ বিবর্ষিত হোক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি, সে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ের নাম হলো হোয়ার ইজ আওয়ার ট্রু সাকসেস, আমাদের জীবনের প্রকৃত সফলতা কোথায়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা সকলেই জানি পৃথিবীতে ভালোভাবে জীবন অতিবাহিত করার জন্য সফল হওয়া লাগে, সফল হওয়া দরকার, সফলতা অর্জন করতে হয়। আর মানুষ কিভাবে সফল হবে, প্রতিটা মানুষ সফল হওয়ার জন্য সফলতা খুঁজে বেড়ায়। আর ব্যক্তি হিসাবে, মানুষের চিন্তাধারা হিসাবে প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন ধরনের সফল হওয়ার আশা এবং রাস্তা। কেউ আমরা ভাবি যে হয়তো অধিক ধনসম্পদ অর্জনের মাধ্যমে সফলতা আছে, আবার কেউ ভাবি অধিক বাড়ি গাড়ির মধ্যে সফলতা রয়েছে, আবার কেউ ভাবি আমরা বড় ইউটিউবার হওয়াতে, অর্থাৎ মিলিয়নের পর মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াতে সফলতা আছে। আবার কেউ আমরা ভাবি যে কিভাবে বড় হওয়া যায় একে অপরের থেকে, হয়তো এর মধ্যেই সফলতা রয়েছে। এই কিভাবে মানুষ সফলতা অর্জন করবে, কিভাবে সফল হব, এই ভাবনা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাত্রের ঘুমটুকু আমরা হারাম করে ফেলেছি। যে কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে সফল হওয়া যায়।
মূল কথা হচ্ছে আমরা জীবনে একটা র্যাট রেস অর্থাৎ ইঁদুর দৌড়ের মতো জীবনযাপন করছি, যে আমরা কিভাবে সফল হব সেই চিন্তাধারাতেই আমাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আর আমরা তার পেছনেই ছুটে বেড়াচ্ছি। মধ্য কথা হচ্ছে পৃথিবীর এই সমস্ত জিনিস অর্জনের মাধ্যমে, এই সমস্ত জিনিস অর্জনের মধ্যেই কি আমাদের সফলতা আছে? আমরা কি এই সমস্ত জিনিস অর্জন করার পরে আমরা কি প্রকৃতপক্ষে সফল হতে পেরেছি? যদি এর আমরা উত্তর খুঁজতে যাই, উত্তর আসবে না। পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুই যদি আমার হাতের মুঠোয় চলে আসে, তবুও আমরা প্রকৃতপক্ষে আসল সফল হতে পারবো না, প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন শুধুমাত্র খেল তামাশা, নিছক এক খেল তামাশার ক্ষেত্র। আমার রব, আপনার রব জানাচ্ছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই ধুধু কুয়াশা, একটা কূপ, একটা ফাঁদ। এই পৃথিবীতে যা কিছু সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা, দিন শেষে কিছুই নেই, সমস্ত কিছু একটা ধোঁকা। তাই এই পৃথিবীতে যত রকমের ধনসম্পদ আছে, যত রকমের সুখ শান্তি আছে, সমস্ত কিছু অর্জনের মধ্যে আমাদের সফলতা নাই। সফলতা এই দুনিয়ার যত রকমের জিনিস আছে অর্জনের মাধ্যমে সফলতা নাই, এ কথা বলার জন্য আল্লাহ তাআলা আরও অন্যত্রে বলেন, এই দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু খেল তামাশা স্বরূপ, লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, এই আয়াতের পরিভাষায় তাফসীর করতে গিয়ে উদাহরণ দিচ্ছে মানুষ, অর্থাৎ মুফাসসিরগণ, যে পৃথিবী আল্লাহ তাআলার কাছে এমনই যেমনভাবে একজন ছোট বাচ্চা ছেলে মাটির ঘর অথবা বালির কোনো ঘর তৈরি করেছে, আর খেলা যখন তার শেষ হয়ে গেছে সেই ঘরকে লাত দিয়ে ভেঙে চলে আসছে। এই যে ছেলেটার কাছে এই ঘরটার যতটা মূল্য, আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর তার থেকেও কম মূল্য। আর আমরা পৃথিবীতে কিভাবে আসল সফলতা অর্জন করব, কিভাবে আমরা সফল হব, এই পৃথিবীকে কিভাবে আমরা ভালোভাবে অনুভব করব, উপভোগ করব, এর জন্য আমরা পুরো জীবনটাকে এর পেছনে লাগিয়ে দিই। অথচ এই পৃথিবীর সমস্ত কিছুই দিন শেষে বৃথা। আমরা যারা ভাবি যে অনেক টাকা পয়সার মধ্যে সফলতা রয়েছে, আমরা যদি এই জীবন থেকে চলে যাই, আমাদের জীবন যদি শেষ হয়ে যায়, এই সমস্ত ধন সম্পদ সব কিছু এই পৃথিবীতেই থেকে যাবে, কোনো কিছু আমার সাথে যাবে না। আমরা যারা ভাবছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আরও ভালো জায়গায় পোস্টে কাজ করাই আমাদের সফল, তাহলে সেটাও দিন শেষে বৃথা, সেটাও আমাদের কোনো কাজে আসবে না। কারণ এই সমস্ত জিনিসের মধ্যে আসল সফলতা নেই। আসল সফলতা তো রয়েছে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আসল সফলতা রয়েছে আল্লাহর রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী জীবন কাটাতে, আসল সফলতা তো রয়েছে রাতে উঠে ক্রন্দন করাতে, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে ডাকাতে, আসল সফলতা তো রয়েছে মসজিদে এসে 5 ওয়াক্ত দিনে সালাত আদায় করাতে। কিন্তু আসল সফলতা কোথায় আমরা বুঝিনি। আর যারাই বুঝেছে, যারাই এই অপ্রিয় সত্যকে বুঝেছে, তারাই তো পেয়েছে প্রকৃত আসল দিনের রাস্তা, তারাই তো পেয়েছে আসল সফলতা। কিন্তু আমরা সেই সমস্ত রাস্তাকে ছেড়ে দিয়ে এমন রাস্তায় সফলতা খুঁজে বেড়াচ্ছি যে রাস্তায় আসলে সফলতাই নাই। আজ আমরা আসল সফলতা কোথায় পাবো, প্রকৃতপক্ষে সফল কিভাবে হব, এই জন্য আমরা ইউটিউবে জায়গায় সার্চ দিই কিভাবে সফলতা অর্জন করা যায়। মোটিভেশনাল স্পিকারের কথা শুনি, আর তারা বলে তোমরা সকালে উঠবে, তাড়াতাড়ি নিজের কাজ শেষ করবে, তোমরা যে কাজের ইচ্ছা করেছো সেই কাজকে পূরণ করবে, তবেই তুমি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আমার আপনার রব আজ থেকে 1450 বছর আগেই বলে দিয়েছে মানুষ কিভাবে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আমরা
দুঃখের বিষয় আমাদের এই সমস্ত রাস্তাকে আমরা ছেড়েই দিয়েছি। কিভাবে আমরা পাবো যে সফলতা, কিভাবে হব, সফল কাম কিভাবে আমরা হব, সেই রাস্তা তো আমরা ছেড়েই দিয়েছি। এর আগেই বললাম, যে রাস্তায় আমাদের সফলতা আছে সেই রাস্তাকে ছেড়ে দিয়েছি, আর যে রাস্তায় আমাদের সফলতা নাই সেই রাস্তাতে আমরা খুঁজে বেড়াচ্ছি। অর্থাৎ অন্ধকারের মধ্যে ঢুকে গিয়ে আমরা আলো খুঁজছি। কিভাবে আমরা আলো পাবো, কিভাবে সফলতা অর্জন করা যায়, এই কথা সব চাইতে ভালোভাবে আমাদের আপনাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে মানুষের শরীরের মধ্যে একটি রক্তপিণ্ড আছে। ইন্না ফিল জাসাদি মুযগাতুন, মানুষের শরীরের মধ্যে একটা রক্তপিণ্ড আছে। ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই রক্তপিণ্ডটা ঠিক থাকে তখন তার শরীরের সমস্ত জিনিসই ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই রক্তপিণ্ডটা খারাপ হয়ে যায় তখন সমস্ত শরীরের জিনিসই খারাপ হয়ে যায়। তখন আল্লাহর রাসূল বলছেন, সেটা কি? শুনে রাখো, আলা, শুনে রাখো, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। তাহলে আমি আপনি একবার চিন্তা করে দেখি তো, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে যদি তোমার শরীরের মধ্যে অংশটা যেটা রয়েছে অর্থাৎ কলব, অন্তর, সেটা যদি ঠিক থাকে তাহলে তোমার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গই ঠিক। তাহলে আমরা কি সেই কলবকে, অন্তরকে ঠিক রেখেছি? আমরা যারা আরবি সম্পর্কে হালকাও জ্ঞান রাখি, যদি এই অন্তরকে আরবিতে কলব কেন নাম দেওয়া হয়েছে যদি আমরা দেখি, তাহলে দেখব কলব শব্দের অর্থ হচ্ছে, কলব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। তাই সেই জন্য অন্তরকে বলা হয় কলব, কারণ অন্তর পরিবর্তন হতে থাকে মানুষের। আজ আমি আপনি সপ্তাহে একদিন বক্তব্য শুনি কোরআন হাদিসের, ইমাম সাহেব চিৎকার করে কিছু হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে আমাকে আপনাকে জাহান্নাম এবং জান্নাতের কিছু কথা বলে দিয়েছে। আমার অন্তর গলে গেছে, আমি ভেবেছি আজ থেকে আমি সমস্ত খারাপ জিনিস ছেড়ে দেব আর আল্লাহর রাস্তায় আমি লেগে যাব, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙে যাব। যখনই আপনি মসজিদ থেকে বের হলেন তখনই আবার জেকে সেই হয়ে গেলাম। এটাই হচ্ছে অন্তর। অন্তর আমাদের পরিবর্তন হতে থাকবে, আর এই অন্তরকে যে আল্লাহ তাআলার রাস্তায় টিকে ধরে রাখতে পারবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। আজ আমরা বুঝতে ভুল করেছি কোরআন হাদিসকে, বুঝতে ভুল করা তো দূরের কথা, দুঃখ লাগে, কোরআন হাদিস থেকে দূরেই সরে গেছি। আজ আমাদের কোরআন হাদিস পড়ার সময় নেই, আজ আমাদের কোরআন হাদিসকে জানা বুঝার সময় নেই। আমরা ভাবি ইসলামের রাস্তায় নিজেকে সময় দেওয়া মানে ওয়েস্ট অফ টাইম, টাইমটাকে নষ্ট করা। দুঃখ লাগে এই আমাদের সাপ্তাহিক ঈদের দিনে অর্থাৎ এই জুমার দিনকে আল্লাহর রাসূল ধারাবাহিকভাবে মানুষের অন্তরকে বিগলিত করার জন্য একটা আঞ্জুমান টাইপের অর্থাৎ কোরআন হাদিস কথা বলার জন্য কিছু সময় নির্ধারিত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এই দিনে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ করা হয়েছে, যাতে করে মানুষের অন্তর যে পরিবর্তন হয় সেটা আবার 1 মাসের জন্য তাকে চার্জ করে দেওয়া হয়। তার জন্য আজকে 2 রাকাত কমিয়ে 2 রাকাত করে দেওয়া হয়েছে, আর 8 ঘন্টা আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলার একটা রীতিনীতি চালু করে দিয়েছে। দুঃখ লাগে এই জায়গাতে আমরা ফাঁকি মারি। আমরা ভাবি যদি আমি 12টার সময় এখানে আসি তাহলে 8 ঘন্টা আমার সময় এখানে অতিবাহিত হবে, মানে বেকার টাইমটা যাবে। তার জন্য চালাকি করি আমরা, লাস্ট 10 মিনিটে আসি বা 5 মিনিটের আগে আসি, এসে 2 রাকাত সুন্নাত পড়ে আমার সময় যখন হয়ে যায়, ইমাম সাহেবের যখন সময় হয়ে যায় তার সাথে নামাজ পড়তে শুরু করি। দুঃখ লাগে, ভাবুন যেমনভাবে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে এই জুমার দিনে, সেই 2 রাকাতকে কমিয়ে এই জুমার কতটা ফজিলত দেওয়া হয়েছে যাতে মানুষের অন্তর ঠিক থাকে। যাই হোক, আমাদের কোরআন হাদিসকে বোঝার মতো আমাদের সময় নেই, আমাদের চিন্তা ধারণা নেই। দেখুন আমাদের 60 বছর আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন, কাউকে 70, কাউকে 80, আর আমরা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। আজ 10 বছর আগে যদি আমি বাইক চালাতে জানতাম, আজ আমি 4 চাকা চালা শিখেছি। যদি 10 বছর আগে আমি সাইকেল চালা শিখতাম, বাইক চালা শিখেছি,
ছোট ফোন ইউজ করা শিখতাম, বড় ফোন ইউজ করা শিখেছি, যদিও কিছু পরিশ্রম করতে হয়েছে তবুও শিখেছি, কারণ যুগের সাথে আমাকে তাল মিলাতে হবে। কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা ওল্ড থেকে গেছি। আজ 10 বছর আগে আলিফ বা পড়া জানতাম, আজ আমার 20 বছর হয়েছে আলিফ বার পরে, আর আগে আমরা আসিনি। কাল আমার 10টা সূরা মুখস্থ ছিল, আজ আমার 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 10টাতে 10টাই থেকে গেছি। এমনকি কিছু টুটাফুটা মুখস্থ করেছিলাম সেগুলোও ভুলে গেছি। পরিবর্তন ইসলামের জন্য আমরা করিনি নিজেকে। যাই হোক, যেটা বলছিলাম, প্রকৃত যদি সফল আমরা হতে চাই আমাদের অন্তরকে ঠিক রাখতে হবে। তারপরে আল্লাহর রাসূল এত সুন্দরভাবে আমাদের আজ থেকে 1450 বছর আগে তো বলেই দিয়েছেন। এবার আসুন, আল্লাহ তাআলাও খুব সুন্দরভাবে বলে দিয়েছেন প্রকৃতপক্ষে সফল কে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এর থেকে আর আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আর কোথাও বলবে না। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আয়াতের মধ্যে বলছেন কে আসলে প্রকৃতপক্ষে সফল। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, শুধুমাত্র দূরে সরানো কি, বাঁচিয়ে দেওয়া কি, তাকে সেখান থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম, সেই হচ্ছে সাকসেসফুল। আর আজ আমরা ভাবছি যে ধনসম্পদ অর্জনের মধ্যে সফলতা রয়েছে, চাকরি বাকরির মধ্যে আমাদের সফলতা রয়েছে, পণ্ডিতপুরে 10টা যদি দোকান থাকে তাহলে আমি প্রকৃতপক্ষে সফল। এই সমস্ত জিনিস সমস্ত কিছুই বৃথা। আমি বলছি না আপনাকে যে সম্পদকে ছেড়ে দেন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর রাস্তায় আসুন আর আপনি বাড়িতে খাবারের মতো আপনার কাছে টাকা না থাকুক, সেটাও বলছি না। আপনাকে রাখতে হবে, কিন্তু এই সমস্তর মাধ্যমে আপনাকে ইসলামকেও ধরে রাখতে হবে, আল্লাহর দেওয়া বিধিবিধানকেও মেনে চলতে হবে, আল্লাহর রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী আপনাকে প্রকৃতপক্ষে জীবন অতিবাহিত করতে হবে। এবার আসুন, আমি আপনি কি এমন কাজ করে গেলাম আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যাও তোমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিলাম আর জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। কি এমন কাজ করলাম? আমি আপনি 70 বছর পেয়েছি, 80 বছর পেয়েছি, আল্লাহ তাআলার জন্য আমি কি এমন কাজ করে গেলাম যে আল্লাহ তাআলা বলবে যাও জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের মধ্যে প্রবেশ করো? বলতে পারবো আমি আপনি যে আমি 60-70 বছর বয়সে আমার পার হয়ে গেছে, আল্লাহ তাআলার জন্যই আমি 60 বছর নামাজ পড়েছি, 20 বছর অন্ততপক্ষে আল্লাহ তাআলার জন্যই শুধু নামাজ পড়েছি। কিয়ামতের দিন যখন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আর আল্লাহ তাআলার সামনে আর কেউ থাকবে না, শুধুমাত্র আপনি থাকবেন, আর আপনাকে জিজ্ঞাসা করা হবে কি এমন কাজ করেছো আমার জন্য বলো, এবং আমি আপনি বলবো হে আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে দেখো তোমার আসল স্ক্রিনশট তোমার করা আছে, তুমি যে নামাজ পড়েছিলে সেটা আমার জন্য না, তুমি পড়েছিলে যে পাশের লোকটা আমার কি বলবে, আমার বাড়িতে আজ মেহমান এসছে, সে তার দাড়ি টুপি আছে, আমি যদি আজ না যাই সে কি বলবে। কালকে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে কথা বলেছি আর মাগরিবের সময় যদি আমাকে মসজিদে না দেখে ইমাম সাহেব কি বলবে। আরও অন্যান্য আমাদের কারণ ছিল যেই জন্য নামাজে এসেছিলাম, সে সময় আমাদের সমস্ত আমল বৃথা যাবে। আল্লাহ তাআলা বলবে তুমি আমার জন্য আর কি কাজ করেছো? বলে আমি সাদকা করেছি আল্লাহ তোমার জন্য আমি মানুষকে, গরিব মিসকিনকে দান করেছিলাম আল্লাহ। তখন বলবে না, তোমার স্ক্রিন দেখো, তুমি আজ 10 মাইল দূরে বাইক চাললে একটা বৃদ্ধা মহিলাকে খাবার দিয়ে এসেছো, তোমার বস্ত্র দিয়ে এসেছো, আর তুমি ভেবেছিলে যে যেতে যেতে ভিডিও করবো, আস্তে আস্তে ভিডিও করবো, তাকে দিতে দিতে ভিডিও করবো, আর তুমি সেই ভিডিওর দ্বারা লাখো লাখো ইনকাম করেছো, আর মানুষ তোমাকে কমেন্টে খুব ভালো কাজ করেছো, চালিয়ে যাও, এই সমস্ত জিনিস শুনেছো, আর এই সমস্ত জিনিস শোনার জন্যই তুমি এই সমস্ত কাজ করেছো, অর্থাৎ এই কাজটাও আমার জন্য তুমি করনি, সমস্ত কিছুই বৃথা। আমার আপনার মনে পড়ে যে বিশাল লম্বা একটা হাদিস, আমি একদম সংক্ষিপ্তভাবে বলি, যে আমরা শুনেছিলাম যে 3 বন্ধু একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়, আর গুহাতে আশ্রয় নেওয়ার ফলে কোনো একটা কারণবশত তাদের গুহার যে মুখটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। তখন তারা ভাবে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আমাদের মধ্যে দেখি আমাদের ঝুলিতে কি এমন আছে যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করেছি।
তো একজন এক রকম আমল বের করেছিল। হ্যাঁ, এটা আল্লাহর জন্য করেছি, পুরোটাই বলার আমার কাছে সময় নেই। আপনারা জানেন এটা শুধুমাত্র আপনাদের কাছে আমি মনে করিয়ে দিচ্ছি। তারা আল্লাহ তাআলার জন্য একজন একজন করে তারা বের করলো যে আমি আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেছিলাম। তারা সেখান থেকে এভাবে একটু একটু করে নাজাত পেল, আর পুরোটাই তাদের দরজা খুলে দেওয়া হলো, তারা সেখান থেকে বেরিয়ে গেল। তাহলে আমার আপনার যদি এরকম কোনো পরিস্থিতি আসে, তাহলে আমার আপনার ঝুলিতে কি এমন কিছু জিনিস আছে যে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করেছিলাম, আর আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করবে? আপনারা বলবেন এখনকার জামানায় কোথায় গুহা, কোথায় বড় বড় পাহাড়, আমার এখানে কিছুই নেই, দরকারই নেই। ভাবুন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন 4 চাকাতে, আপনি যেতে যেতে পুকুরের মধ্যে পড়ে গেছেন, 4 সাইড বন্ধ দরজা, সে সময় দরজা খোলার মতো কোনো রকমের আপনার শক্তি নেই, কোনো কিছুই পাচ্ছেন না। হঠাৎ আপনার এই হাদিসটা মনে পড়ছে যে এই তো এই হাদিস পড়েছিলাম, আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছে, আমার হয়তো তখন আমি মনে করছি যে কিছু একটা পুঁজি আছে, তো দেখি কিছুই দেখছি না, সমস্ত কিছুর মধ্যে ঘাপলা আছে। তাহলে যদি আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার আশাতেই যদি কোনো আমল না হয়, তাহলে সমস্ত কিছুই বৃথা যাবে। আমরা এমন কিছু কাজ করে যেতে পারবো না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন কে সফল কাম? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে যারা মুমিন তারাই তো সফল, তারাই তো সাকসেস। এবার আপনি ভাবুন, অন্তরে হাত রাখে যে আপনি কি প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছি? আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, তাহলে আপনি কি প্রকৃতপক্ষে এত বছর কাটালাম দুনিয়াতে, মুমিন কি হতে পারলাম? পারলাম না। মুমিন হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে, সে সমস্ত শর্তগুলো যদি দেখি, তাহলে আমার আপনার মধ্যে সে সমস্ত শর্তের মধ্যে একটিও পাওয়া যাবে না। তাহলে আমাদের প্রকৃতপক্ষে সফলতা অর্জন করার জন্য মুমিন হতে হবে। এই ধন দৌলত, বড় বড় বাড়ি, অট্টালিকা, এই সমস্ত কিছুই কাজে আসবে না। যদি তাই হতো, যদি ধন দৌলতের মধ্যে সফলতা থাকতো, তাহলে কারুন, ফেরাউন তারা কি এমন কাজ করে গিয়েছিল যে সফলতা অর্জন করতে পারেনি? তাদের কি টাকা পয়সার কম ছিল? তাদের কি ধন দৌলত কম ছিল? তাদের কিছুই কম ছিল না। এই সমস্ত জিনিস আসল কি কম ছিল? তাদের মধ্যে ঈমান ছিল না, তারা আসলে মুমিন ছিল না। তার জন্য তারা সফল কাম হতে পারেনি, তারা প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারেনি। আমার আপনার মতোই তারা দুনিয়াতেই সফলতা অর্জন করেছিল, অধিক ধন সম্পদ ছিল, কিয়ামতের দিন জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমার আর কাফের অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। কিন্তু আজ পার্থক্য খুঁজে পাওয়াই যায় না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে যদি সফল হতে চাই, আমাদের মুমিন হতে হবে। আর মুমিন হলেই যে সফলতা অর্জন করতে পারবো এ ব্যাপারে আমরা যদি ইসলামের হিস্টোরি পড়ি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, তাহলে আমরা এর বহু জায়গায় আমরা উদাহরণ পেয়ে নেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনেছি। যিনি ছিলেন বিখ্যাত সাহাবী, প্রথম ইসলাম কবুল করার মধ্যে তিনিও একজন ছিলেন। জিনার কাছে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া আর কিছুই ছিল না, তবুও তিনি সফলতা অর্জন করেছেন। গিফফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা জীবনী দেখতে যাই, তিনার কাছে ভালো করে বাসস্থানের মতো জায়গাও ছিল না, অতিথি এলে যে তাকে বসতে দিবে একটা সেই জায়গাও ছিল না, তবুও তিনি সফলতা অর্জন করেছেন। আমরা যদি প্রকৃতপক্ষে ভালোভাবে যদি আমরা ইতিহাসকে পড়ি, ইসলাম যখন মানুষ গ্রহণ করতে শুরু করেছিল প্রথমত, তখন যে তারা কিভাবে ইসলামকে প্রচার করেছিল আর কিভাবেই না তারা নিজেদের দিন অতিবাহিত করেছিল, আমরা যদি দেখতে যে আমাদের চোখের অশ্রু নিচে পড়ে যাবে, তবু আমরা আসল জিনিস খুঁজেই পাবো না। তো যেটা বলার কর্তব্য ছিল, তাদের কাছে কিছুই ছিল না, তবুও তারা ছিল প্রকৃতপক্ষে সফল কাম, বি সাকসেসফুল ম্যান। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের মধ্যে ঈমান লাগবে, ধৈর্য লাগবে। আর একটা মাত্র সূরা আপনাদের সামনে আমি বলবো, তারপরেই আমি বক্তব্য করব। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আর পৃথিবীতে যত রকমের মানুষ আছে সমস্ত মানুষই ধোঁকা সম্পদের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, হক কাজের জন্য মানুষকে আহ্বান করেছে, তারা সফলতা অর্জন করেছে, তারা ধোঁকা সম্পদের মধ্যে নেই।
আল্লাহ তাআলা মুস্তাসনা করছে, তাদের থেকে আলাদা করে দিচ্ছে এই সমস্ত মানুষের জন্য। যাই হোক, বলার অনেক কিছুই ছিল, কিন্তু আসল যে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এই বক্তব্যটা রাখার, সেটা হচ্ছে আমাদের প্রকৃত সফলতা খুঁজে নিতে হবে। আমরা আজকে ইন্টারনেটের যুগে যেই জিনিসগুলোকে দেখছি, হয়তো এই সমস্ত জিনিসের মধ্যে সফলতা আছে, আসলে সেগুলো কিছুই নয়, ধুধু কুয়াশা, মৃত্যুর পরে সমস্ত কিছুই বৃথা। তাই আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন আসল সফলতা কোথায় আছে, ট্রু সাকসেস কোথায় আছে, সেটাকে যেন আল্লাহ তাআলা খুঁজে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে অবশেষে এই দোয়া, এই দাবি রাখি, হে আল্লাহ, আমাকে এবং আমাদের সকলকে প্রকৃতপক্ষে যে সফলতা যার মধ্যে আছে সেই জিনিসকে বোঝার এবং সেই মতো দিন অতিবাহিত করার তৌফিক দান করুন। আর কিয়ামতের দিনে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দিন যে সমস্ত মানুষের জন্য তুমি অফার রেখেছো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেই সমস্ত দলদের মধ্যে আমাদের জন্য করে দেন, সেই সমস্ত দলে যেন অন্তর্ভুক্ত হতে পারি, তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।